গাজীপুরে একের পর এক গড়ে উঠেছে ফিলিং স্টেশন। নেই কোনো ছাড়পত্র, নেই প্রশাসনের অনুমোদন। নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে এসব বিপজ্জনক স্থাপনা। অভিযোগ, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রশাসনের দাবি, অবৈধ ফিলিং স্টেশনগুলোর তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নাকের ডগায় জুথিতলা, পিরোজালি ও ফুলবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় এভাবেই চলছে ছাড়পত্রবিহীন ফিলিং স্টেশন নির্মাণ। অথচ সরকারি বিধি অনুযায়ী কোনো ফিলিং স্টেশন নির্মাণের আগে প্রথমেই অনুমতি নিতে হয় বিস্ফোরক অধিদপ্তরের, পরে ফায়ার সার্ভিসের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অথচ গাজীপুরে নির্মাণাধীন এসব ফিলিং স্টেশন নেয়নি কোনো অনুমোদনপত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবৈধ তেল, চুরাই গাড়ির তেল যা আছে সব ওনারা কিনে বিক্রি করতেছে এবং কম রেটে বিক্রি করতে পারতেছে। আমরা সরকারের ব্যাট ট্যাক্স দিয়ে তত কম রেটে বিক্রি করতে পারতেছি না। তো এখানে সমস্ত কাগজপত্রই আছে। আমি 2008 সাল থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একজন লাইসেন্সধারী এজেন্সি, কারণ ওদের কি আছে সেটা আমি জানি না। আর এর কোনো লাইসেন্স নাই কে, তাহলে কোনো ছায়া আছে, তাও তিন চারটা পেট্রোল পাম্প চালাইতেছে, 3টা। অভিযোগ রয়েছে এসব ফিলিং স্টেশনে বিক্রি হচ্ছে নিম্নমানের চোরাই তেল। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্থাপনাগুলো। কাগজপত্রের ঘাটতির কথা স্বীকার করেন স্থানীয় ফিলিং স্টেশনের কয়েকজন মালিক। আর কাগজপত্র তো নিশ্চয়ই থাকবে, যদি একটা প্রতিষ্ঠান আছে ওপেন খোলা থাকে, এটা তো কাগজপত্র থাকবেই। যেটা দরকার ওগুলো তো আছে, আপনি মালিকের সাথে আলাপ করেন, আলাপ করার পরে আমি তখন দেখাইতে পারবো। এইগুলো দেয় না তো, এখন এগুলো দেয় না। এই জন্যই তো যে ঘর সিস্টেম করছে, আপনার ওপেন না তো কোনোটা। এই বিস্ফোরকের লাইসেন্স থাকলে তো আমি পূর্ণাঙ্গ করতে পারতাম, তাহলে আমার বাইরে দেখতেন 4-5টা মেশিন থাকতো। এদিকে অবৈধ ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। নতুন যেগুলো আমাদের কাছে সংবাদ আসছে অথবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়েই অপরাধ সংগঠিত উদ্ঘাটিত হচ্ছে, সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এই কার্যক্রম চলমান আছে। গাজীপুর জেলায় অন্তত 10টি অবৈধ ফিলিং স্টেশন রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।